আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি হয়েছে আপনার একটু কম তো? ভাই বললেন না বুঝছেন মানে বাহির থেকে দুইটা ডাক্তার আসছে আইসা আমাকে বলতেছে যে আপনি কি সাইয়েদ? আমি বলছি আমি সাইয়েদ। তো আপনাকে আমাদেরকে পাঠাইছে আপনাকে দেখার জন্য। আমি কাছে ঠিক আছে দেখেন এমন পেট ঝাঁটাচ্ছে বুঝছেন। আচ্ছা পরে তো মনে করেন যে আমি একবার লাফ দিয়ে উঠি চিৎকার দিয়ে। আমি ভাবলাম আমি হয়তো বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, কারণ আমার তো পাসপোর্ট সবকিছু হয়ে গেছে। আমি হয়তো আমার লাস্ট ট্রিটমেন্টের জন্য একটু ভালো করে দেখতেছে। আচ্ছা আচ্ছা পরে এগুলা দেখে চলে গেছে। আচ্ছা আচ্ছা এত ব্যথা উঠছে ভাই, আমি বারবার টয়লেট যেতেছি। পরে আমি বলছি স্যার আমার তো প্রচুর ব্যথা করতেছে, বাচ্চা যাও। আমি বলছি স্যার আমি তো এবার শুরু আমাকে একটা ট্যাবলেটের নাম বলেন। ওরা ট্যাবলেটের নাম বলতেও পারে না, কিছুই না, ঠিক আছে। আর আমি তো জানি, আমি যাচাই করার জন্য গেছি। পরে আমাকে কি করছে এই বলতে আপনাকে বলছি না যাওয়ার লেগে। পরে আমি কি বলছি ফোন অন করার সাথে সাথে আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। আর আমাকে ধাক্কা দিয়া আমার ওয়াইফ কিন্তু আসছে আজকে আমাকে দেখার জন্য। আমার আচ্ছা ওয়াইফ আচ্ছা কি করতে ধাক্কা দিয়ে ফালাইয়া দিচ্ছে, আমাকেও ধাক্কা দিয়ে ফালাইয়া দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরে এখন এখন আমি- শুনেন ভাই, জাতি তো হচ্ছে আমার দিকে সবাই তাকায় আছে ভাই, আমার হচ্ছে হাজার হাজার মানুষ কল দিতেছে। কারণ আমি তাদেরকে কি জানাবো এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এখন পর্যন্ত লাস্ট সমাধান কি হইলো? একটাই, আমি সাইড প্রতারিত বা যেরকম হয়েছে ব্যথা পাইছি, এটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে আমার দেশের মানুষ যখন গ্রাম থেকে আসে বড় বড় হসপিটালে, তারা যখন চিকিৎসা করার জন্য আসে, তারা যেন সতর্ক থাকে। তারা হসপিটাল অন্তর্ভুক্ত যে ডাক্তারগুলো আছে তারা যেন তাদেরকে দেখায় এরকম প্রতারক থেকে যেন সবাই আচ্ছা তাইলে কি আমার দেশের মানুষ নিরাপদ থাকুক। আচ্ছা তাইলে কি ব্যাপারটা কি এরকম, ওরা হচ্ছে মানে অভিজ্ঞতা নিতেছে এরকম নাকি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, এরা অভিজ্ঞতা, ও বুঝছি বুঝছি, আপনার মতো রুগীদেরকে ধরে ওরা হচ্ছে অভিজ্ঞতা নাই, তাই তো? লাস্ট সমাধান কি করলেন এটা একটু বলেন তো। লাট সমাধান বলতে এখানে আমার তারপর আমাকে তো অনেকে চিনে, অনেকে করছে ওকে বাধা দিতেছে, বাইরে নিয়ে দিতেছে না, সবাইকে ধাক্কা ডেকে ধরতেছে। পরে স্যারের রুমে গিয়ে ঢুকছে। পরে আমরা চেম্বারে গেছি, আমরা মানে দরজা কিপার মা দেখে মানে লোকে করছে, ঠিক আছে। পরে স্যার বলতেছে সাইদ, স্যারও তো আমাকে চিনে। পরে বলতেছে সাইদ তুমি তো সেই চাই তাই না? আমি বলছি। আর বলতেছে সাইদ তুমি চলে যাও, আমি বিষয়টা দেখতেছি। তখন উনি হচ্ছে একজন বড় একজন স্টার, তাকে সম্মান করা উচিত। আমি সেই সম্মানের দিকে তাকে আমি পিছনে হাঁটছি, কিন্তু আরেক কিছু জন মানুষ আমার জোর জবরদস্তি করছিল এদেরকে ধরে আনার জন্য। আমি না মানে বাধা দিছি। আমি একটা স্যার যেহেতু বলছে দেখবে, তো দেখো এটাই। আচ্ছা তাহলে সাইদ ভাই তো টেনশন করেন না, যে আপনার আরো সতর্ক থাকতে হবে এবং কি আপনার ফ্যামিলি লোক নিয়ে থাকতে হবে। দাদা দেখেন, আমার কাছে হাজার হাজার মানুষ কল দিতেছে। এখন আমার তো পরিবার আছে, আমার তো পরিজন আছে। আমি তো আপনাকে টানা 15 দিন 17 দিন টাইম দিয়ে আসছি। এখন আমি বাড়িতে আছি, আমার হাজার হাজার মানুষ কল দিতেছে, মেসেজ দিতেছে। তো যাই হোক, এই বিষয়টা আমি একটু আপডেট করি, আর আপনিও একটু আপডেট করে দেন, না হলে হচ্ছে আমার উপর অনেক বেশি প্রেশার আসতেছে। হ্যাঁ, কারণ সবাই আমার দিকে তাকায় আছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকবেন, সেফ থাকবেন এবং কি আপনার ফ্যামিলির লোকজন সাথে রাখবেন।